তাহলে আমার কথাটাই সত্যি হলো। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো আজকে আর কোনো কিছু নয়, শুধুমাত্র অযোগ্য নিয়ে কথা হবে। তার কারণ আজকে অযোগ্য সিনেমার ফার্স্ট লুক রিয়াকশান করব। তো ফার্স্ট লুক বেরিয়ে গেছে, রিলিজ করে গেছে অনেক কটি সংবাদ মাধ্যমে, অনেক কটি পত্রিকাতে, যেমন এই সময় রয়েছে টলিউডস অ্যান্ড আপডেটস, রয়েছে বিভিন্ন রকম ডিজিটাল পোর্টাল বা যে খবরের কাগজগুলো হয় সংবাদ মাধ্যমে, কিন্তু সেগুলো কিন্তু ছড়িয়ে গেছে। অলরেডি রিলিজ দেওয়া হয়েছে। প্রোডাকশন থেকে আলাদা করে কিছু হয়তো পোস্ট করা হয় সুরিন্দার ফিল্মস থেকে, বাট সংবাদ মাধ্যমে বা ওই পত্রিকাগুলিতে কিন্তু চারিদিকে আমাদের বাড়িতে বাড়িতে, ঠিক আছে, ক্লাবে ক্লাবে, দোকানে দোকানে কিন্তু সেই খবরের কাগজগুলো পৌঁছে গিয়েছে একদম ফার্স্ট মর্নিংয়ে। আমাকে সকাল সকাল জানিয়ে দিয়েছে আপডেট বিশ্বজিৎ ভাই। থ্যাঙ্কস আ লট বিশ্বজিৎ। ঠিক আছে, তোমরা এইভাবেই পাশে থেকো, সবসময় আপডেটগুলো সবার ফার্স্ট দিতে থেকো। ঠিক আছে, মানে আমার সমস্ত কিছু দেখার আগে আমার সাবস্ক্রাইবাররা আমাকে পাঠিয়ে দেয়। ঠিক আছে, এটা মানে ব্লেজিং, ঠিক আছে, আর কিছুই না। এবং তার পরবর্তীতে প্রীতমও দেখলাম পাঠিয়েছে ইনফ্যাক্ট ইনবক্সে। সো অযোগ্য সিনেমার ফার্স্ট লুক অসাধারণ হয়েছে বন্ধুরা। অনেক কটি লুকস আমরা দেখতে পেয়েছি। বোমবাদার এবং ঋতুদীপ দাঁড়িয়ে রয়েছে, একটা সি বিচ রয়েছে, প্রবাবলি ওটা পুরীতে, পুরীর যে সমুদ্র সৈকত রয়েছে সেখানে দুজনে দাঁড়িয়ে রয়েছে। অ্যান্ড দারুণ লাগছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে কি অপূর্ব দেখতে লাগছে। সাদা পাকা কাঁচা পাকা মানে দাড়ি রয়েছে বোমবাদার, ফ্রেঞ্চ কাট টাইপের, ঠিক আছে, আর পুরো মানে কি বলবো চাঁপ দাড়ি টাইপের রয়েছে। এবং পাশে ঋতুপর্ণা দাঁড়িয়ে রয়েছে, একটা পরনে মানে আটপৌরে একটা শাড়ি রয়েছে, ছাপা শাড়ি। তো অসাধারণ, মানে কোনো মেকআপ নেই কিন্তু, ঠিক আছে, বিনা মেকআপে এনারা দুজন, প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা, যে কোনো সিনেমায় বিনা মেকআপেও এনারা কিন্তু মুগ্ধ করতে পারে যে কোনো দর্শককে, বাংলার কোটি কোটি দর্শকদেরকে। তো এটা একটা মানে নজির, একটা বিরল নজির। এরকম জুটি দেখা যায় না। 50তম ছবির জন্য যে কীরকম প্রিপারেশান দরকার, কীরকমভাবে অভিনয় দরকার, সব কিছু হয়তো বুঝিয়ে দেবে যে তারা কেন বাংলার সবচেয়ে সফলতম জুটি প্রসেনজিৎ ঋতুপর্ণা। এবং সবচেয়ে বড় কথা, আরেকটি লুক তোমরা দেখো ঋতুপর্ণা সেনগুপ্তের, যে মানে অসাধারণ লাগছে একটা, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি টুপি পরে রয়েছে, একটা সেই কাঠের ওই যে বাঁশের এগুলো হয় না, ওগুলো দিয়ে যে তৈরি করা, গ্রামের দিকে পাওয়া যায়, এবং হাতে চরকি রয়েছে। তো হয়তো কোনো মেলায় টেলায় ঘুরতে গিয়েছিল তার হাজব্যান্ডের সাথে। অ্যান্ড আর একটা ছবি তোমরা দেখো যে বুম্বাদা ব্লেজার টেলজার পরে রয়েছে, চশমা পরে রয়েছে, দেখে একটা শিক্ষিত ম্যানেজার বা একটা মালিক টালিক লাগছে কিন্তু বুম্বাদাকে দেখতে, ঠিক আছে, একটা অফিসার ভাব। সো এতগুলো লুক আমরা দেখতে পেলাম। আর একটি লুক তোমরা দেখো, বুঝতে পারবে যে কী ধরনের গল্প হতে চলেছে। এবং সবচেয়ে বড় কথা, ফার্স্ট লুকের সাথে সাথে অযোগ্য সিনেমার কিন্তু আমরা স্টোরিটাও জানতে পেরেছি কিছুটা। সঙ্গীত শিল্পী শিলাজিৎ মজুমদারকে আমরা সবাই চিনি। সেই শিলাজিৎ মজুমদার খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র প্লে করবেন অযোগ্য সিনেমাতে। ঋতুপর্ণা সেনগুপ্তের হাজব্যান্ডের চরিত্র, যার নাম হবে রক্তিম মজুমদার, শিলাজিৎ মজুমদারের ক্যারেক্টারের নাম। এবং তার ওয়াইফ অর্থাৎ ঋতুপর্ণার ক্যারেক্টারটার নাম হবে পর্ণা মজুমদার। এবং বুম্বাদা প্রসেনজিৎ চ্যাটার্জির নাম হবে এই সিনেমাতে প্রসেন। ইয়েস বন্ধুরা, ঠিক আছে। এবং শিলাজিৎ এবং ঋতুপর্ণার যে সংসার, তাদের একটা সন্তান রয়েছে, ঠিক আছে। তো সেই সংসারে ফাটল ধরে কোন দিন জানো? যেদিন শিলাজিৎ মজুমদার তার ব্যাংকে, মানে শিলাজিৎ মজুমদার অ্যাকচুয়ালি ব্যাংকের একজন কর্মী, তো সেখানে সে চাকরিটা হারিয়ে ফেলে একদিন, তার চাকরিটা চলে যায়। তখন সংসারের হাল ধরতে ঋতুপর্ণাকে চাকরি খুঁজতে বাইরে বেরোতে হয়। এবং পরিস্থিতির চাপে শিলাজিৎ মজুমদারকে অর্থাৎ রক্তিম মজুমদারকে মানে বাড়িতে থাকতে হয়, সংসার চালাতে হয়, বাড়ির মধ্যেই তাকে থাকতে হয়, বাড়ি থেকে সে বেরোতে পারে না। এবং সন্তানকে বড় করার যে দায়িত্ব, সন্তানকে দেখভাল করা এবং গোটা পরিবারের দায়িত্বটা, টাকা ইনকামের যে দায়িত্বটা, সেটা কিন্তু ঋতুপর্ণার ঘাড়ে এসে পড়ে। ঋতুপর্ণা কিন্তু বাইরে একটা ইনভেস্টমেন্ট একটা ফার্মে কিন্তু সে জব পায় বা চাকরি করে সেখানে। এবং সেখান থেকেই আলাপ হয় প্রসেনের সাথে, অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা, তার সাথে। তারপরে হঠাৎই তাদের মধ্যবিত্ত সংসারে, অর্থাৎ শিলাজিৎ মজুমদার এবং ঋতুপর্ণার যে মধ্যবিত্ত একটা দাম্পত্য জীবন, যে সংসার, সেখানে কিন্তু একটা প্রসেন এসে কিন্তু একটা কালবৈশাখীর মতো ঝড়ের কিন্তু মানে ঝড় ঢুকে যায় তাদের দাম্পত্য জীবনে। এবং সেই দাম্পত্য জীবনটা কিভাবে উথাল পাতাল হয়ে যায়, তাদের সম্পর্কের রসায়নটা কিভাবে অন্যরকম মোড় নেয়, সেটা দেখার জন্য কিন্তু এই সিনেমাটা দেখতে হবে। গোটা গল্পটা রিভিল
আমিও করলাম না, এবং মানে যেসব জায়গায় বেরিয়েছে তারাও কিন্তু রিভিল করেনি। সো এটা দেখার জন্য অবশ্যই সিনেমা হলে দেখতে হবে 7ই জুন অযোগ্য সিনেমাটা। তার কারণ এই রকম প্রেমের, এই রকম ভালোবাসার গল্প বাঙালি আর কোনো দিন দেখেনি। এইটুখানি কনফার্মেশন দিয়েছেন কৌশিক গাঙ্গুলি, অর্থাৎ জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক কৌশিক গাঙ্গুলি নিজে। তো প্রসেনজিৎ ঋতুপর্ণার এই কেমিস্ট্রিটা দেখার জন্য আমরা তো মুখিয়ে রয়েছি। প্রত্যেকটা ফার্স্ট লুক পোস্টার অসাধারণ অমায়িক লেগেছে আমার, বেশ প্রমিসিং লাগছে দেখতে, কোনো মেকআপ ছাড়াই দারুণ লাগছে। ঠিক আছে, শিলাজিৎ মজুমদারকে আমরা দেখতে পেয়েছি ঋতুপর্ণার সাথে একটা লুকে, ফার্স্ট লুকে, যেখানে জাস্ট গোপ আছে, দাড়িটাই নেই শিলাজিৎ মজুমদার, একটা টুপি পরে রয়েছে আই থিঙ্ক। সো সমস্ত কিছু মিলিয়ে এই রকম পারিবারিক প্রেমের একটা অন্যরকম রসায়নের একটা ভালোবাসার গল্প, এবং এই রকম প্রেমের গল্প কিন্তু আমরা আর কোনো দিন দেখিনি এর আগে। তো বন্ধুরা, অযোগ্য সিনেমার ফার্স্ট লুকগুলো তোমাদের কেমন লেগেছে জানিও, এবং যে স্টোরিটা আমি বললাম এই স্টোরিটা তোমাদের কেমন লাগলো শুনে, বা এটা কি ঘটতে পারে, সিনেমাটা কতটা বেশি সাকসেসফুল হতে পারে সেটা অবশ্যই জানিও। এবং কারা কারা তোমরা অযোগ্য সিনেমার টিজার বা ট্রেলারের জন্য প্রচণ্ড এক্সাইটেড সেটা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও। এবং এটাও জানিও যে তোমরা কি অযোগ্য দেখতে যাচ্ছ তো ফ্যামিলিকে নিয়ে, বন্ধুবান্ধবদের নিয়ে সবাই, সেটাও কিন্তু অবশ্যই জানিও। তার কারণ হচ্ছে প্রসেনজিৎ ঋতুপর্ণার 50তম ছবি বস, এটা কিন্তু মিস করা যাবে না। তার কারণ আমরা কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে কিন্তু আমরাও রোম্যান্টিক সিনেমা দেখতে ভালোবাসি। আমরা অনেক সময় বলি যে বুমবাদা কেন রোম্যান্টিক সিনেমায় ফিরছে না, কেন প্রেমের সিনেমায় বুমবাদা ফিরছে না, এবার কিন্তু ফিরছে উইথ ঋতুপর্ণা সেনগুপ্ত। সো প্রসেনজিৎ ঋতুপর্ণা মানে সেই আগেকার দিনের কথা মনে পড়ে যায়, সেই শ্বশুরবাড়ি জিন্দাবাদের কথা মনে পড়ে যায়, সেই মনের মানুষ সিনেমার কথা মনে পড়ে যায়, সেই জামাইবাবু জিন্দাবাদ সিনেমার কথা মনে পড়ে যায়। অনেক সিনেমা রয়েছে ঋতুপর্ণা প্রসেনজিতের। সো এইটা আরও একটি মাইলস্টোন হতে চলেছে। তো এই বিরল দৃশ্য বা এই বিরল সিনেমা বা এই মাইলস্টোনটা স্পর্শ করার জন্য আমরাও কিন্তু মুখিয়ে রয়েছি, কারণ এই স্বাদটা একটি আলাদা স্বাদ, এই টেস্টটা আলাদা, এবং এই আবেগ বা এই ইমোশান প্রসেনজিৎ ঋতুপর্ণা প্রত্যেকটা বাঙালির কাছে একটা আবেগ, একটা ইমোশান, একটা ভালোবাসা, একটা ভালো লাগার জায়গা। সো এই সিনেমাটা আশা করছি আমরা কেউ মিস করব না, এটা তোমাদের প্রমিস করতে হবে কিন্তু বন্ধুরা। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আপনার পরের ভিডিওতে। তো টাটা।